আসসালামু আলাইকুম। আজকে যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলামত। আলামত কি? প্রায় নকশাতে আমরা দেখতে পাই যে অনেক রকম চিহ্ন প্রকাশ আছে। সেগুলো কিসের চিহ্ন এবং আলামত কাকে বলে? আলামতকে এক কথায় সংক্ষেপে বলা যায় সাংকেতিক চিহ্ন। কোনো মানচিত্রে একাধিক চিহ্ন দিয়ে ওই এলাকা সম্পর্কে একটা ধারণা তৈরি করা যায়। যেমন পুকুরের এক ধরনের বিশেষ চিহ্ন থাকে, জোয়ার ভাটা হয় এরকম নদীর চিহ্ন, এরকম আবার জোয়ার ভাটা হয় না এরকম নদীর চিহ্ন আর একরকম। রেল লাইন, বড় গাছ, নদী, বাঁধ, জলাভূমি ইত্যাদি এক রকম সাংকেতিক চিহ্ন দিয়ে বোঝানো হয়। এই সাংকেতিক চিহ্নগুলিকে বলে আলামত। কনভেনশনাল কিছু জিনিস আছে যেগুলির ইনসিটু জরিপ করা আদৌ যায় না, যেমন বাঁশ, বাগান, জলা জায়গা, বাগান ইত্যাদি। আবার কিছু কিছু জিনিস আছে সময়ের অভাবে ইনসিটু জরিপ করা সম্ভব হয় না, কারণ সমস্ত কিছুর ইনসিটু জরিপ করতে গেলে অনেক সময় লেগে যাবে। সেই জন্যে ওই সমস্ত বস্তুর নির্দিষ্ট চিহ্ন মাপে দিয়ে উদাহরণের অস্তিত্ব বোঝানো হয়। নির্দিষ্ট বিশেষ চিহ্নগুলিকে আলামত বলে। মনে করা যাক 5 কাঠা একটা জমিতে একটা ইদারা আছে, ছোট একটি মন্দির আছে, একটি টেলিফোন স্তম্ভ আছে। ওই জমিটির জরিপ করা হয়, পরে ওই জমিতে ওই জিনিসগুলির বিশেষ নির্দিষ্ট চিহ্ন দেওয়া হয়। এই চিহ্নগুলিকে বলে আলামত। মানচিত্রে বা নকশায় এগুলি পেন্সিলে আঁকা হয়, পরে কোবাল্ট ব্লু এবং শেষে চাইনিজ কালো রঙে এঁকে দেওয়া হয়। আলামতগুলির সাহায্যে একটি নকশার পূর্ণ বিবরণ পাওয়া যায়। ওই মোজায় কোথায় জনবসতি, কোথাও জলাভূমি, নদী, খাল, নলকূপ, মন্দির, মসজিদ ইত্যাদি আছে, সব কিছু জানা যায়।